ইরান ইসরায়েল যুদ্ধের দামামা যখন বেজে ওঠার অপেক্ষায় তখন সংঘাত এড়াতে জেনেভায় শুরু হয়েছে তৃতীয় দফার পরোক্ষ আলোচনা। পারমাণবিক চুক্তি না হলে হামলার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমন প্রেক্ষাপটে এই আলোচনা ঘিরে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ। বৃহস্পতিবার আলোচনাকে সংঘাত এড়ানোর শেষ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে, তবে কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা এখনো অস্পষ্ট। ইরান তাদের ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করার ব্যাপারে আমেরিকার দাবি প্রত্যাখ্যান করেছে, তবে তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে এবারের বৈঠকে কিছুটা ছাড় দিতে প্রস্তুত, যার বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ওয়াশিংটন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমেরিকার সাথে এই আলোচনা শুরুর আগে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের অবস্থান তুলে ধরে বলেন, ইরান তার নীতি অনুযায়ী এই অস্ত্র তৈরি করবে না। তবে এবারের আলোচনা ভেস্তে গেলেই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা, এমন প্রতিবেদন প্রকাশ করছে বিভিন্ন গণমাধ্যম। আমেরিকার সংবাদ মাধ্যম দ্য পলিটিকো জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টারা চান আমেরিকা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আগে ইসরায়েল দেশটিতে হামলা করুক। ইরানের সাথে আলোচনা চলমান থাকলেও ট্রাম্পের ঘনিষ্ঠরা এও মনে করছেন তেহরানে বোমা হামলা হওয়ার শঙ্কাটাই বেশি। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।